হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের ইংলিশ গ্রামারের একদম প্রথম ক্লাস। আজকে যে টপিকে তোমাদের ক্লাস হবে সেটা সেন্টেন্স। এবার তোমরা দেখে থাকবে যে সেন্টেন্সে কিন্তু ক্লার্কশিপের বিগত বছরের যে প্রশ্নপত্র ছিল তাতে কিন্তু প্রত্যেকটা শিফটে কোয়েশ্চেন এসছে। এছাড়া WBCSE কিন্তু সেন্টেন্স থেকেও কোয়েশ্চেন আসে। তো সেন্টেন্স জানার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কতগুলো লেটার হয় ইংলিশে। লেটার জানো যে 26টা লেটার হয়, তার মধ্যে 5টা থাকে ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। এবার এই লেটারগুলো পাশাপাশি বসে যখন একটা মিনিং ক্রিয়েট করে তখন তাকে আমরা ওয়ার্ড বলি। আর এই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি অর্থবহ মিনিং তৈরি করবে বসে, তখন তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। এখানে এক্সাম্পল দেখতে পাবে যে দেওয়া রয়েছে যে দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস। তো এখানে দেখো এই যে দেয়ার ইজ ট্রি, এই সব কিছুই কিন্তু এক একটা ওয়ার্ড, এগুলো কিন্তু পাশাপাশি বসে একটা সেন্স তৈরি করেছে, তখনই কিন্তু এটাকে আমরা সেন্টেন্স বলবো। এবার সেন্টেন্সের ফাংশনাল বা স্ট্রাকচারাল দিক থেকে অনেকগুলো ভাগে কিন্তু ভাগ করা হয়। এবার এই ফাংশনাল দিক থেকে যেভাবে ভাগ করা হয় সেগুলো হচ্ছে এই 5টা ভাগ। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? নর্মাল যে কোনো কথাবার্তা সেগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই ফেলা হয়। যদি বলি আমি সকালে উঠি, আমি ভাত খাই, দ্যাট কাইন্ড অফ। এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। এই নর্মাল যে ডিক্লারেশন, এই সব কিছুই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। এবার পরবর্তীতে আসা যাক, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এবার WH কোয়েশ্চেন কোনগুলো বা ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো? WH কোয়েশ্চেন হলো সেগুলো যেগুলো WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয় বা যেগুলোর আনসার কিন্তু ইয়েস নোতে আসে না। যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, তুমি নিশ্চয়ই একটা আনসার দেবে। আর ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো? যেগুলোর আনসার ইয়েস নোতে আসে। যদি বলি আর ইউ সিক, ইয়েস বা নোতে আনসার দেবে। এখানে এক্সাম্পল দেখো যে হোয়াট ডিড ইউ হোয়েন ডিড ইউ কেম হেয়ার। তো এখানে কি বলা হয়েছে যে তুমি কখন এখানে এসেছো। এই যে হোয়েন, এটা WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে কিন্তু একটা ভার্ব আছে। তো এইভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়। এবার আসছি ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেগুলো যেগুলো দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। কিরকম? যে আমরা রিকোয়েস্ট করছি কাউকে কিছু, একটা কমেন্ট দেওয়া হতে পারে, সাজেস্ট করা হতে পারে, অ্যাডভাইস দেওয়া হতে পারে। এই সব কিছুই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এখানে একটা এক্সাম্পল আছে, দেখতে পারবে যে প্লিজ ডু নট সে সো। এই প্লিজটা কিন্তু রিকোয়েস্ট করা হলো। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ইম্পারেটিভের মধ্যে পড়ে। এছাড়াও যে সেন্টেন্সগুলো রয়েছে সেটা যেমন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে আমার কোনো একটা কিছু উইশ করলে যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি, সেটা সেই টাইপের সেন্টেন্সগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। যদি বলি যে মে গড ব্লেস ইউ, এটা আমার উইশ যে ভগবান তোমার মঙ্গল করুক, এইটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এছাড়া এক্সাম্পল এখানে একটা দিয়েছি, দেখো যে মে ইউ সাকসিড, এটাও অপারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, কারণ আমি এটা প্রকাশ করছি আমার উইশ। নেক্সট আসবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? এই যে এক্সক্লেমেটরি এরকম একটা মার্ক দিয়ে কিন্তু শেষ হয় বা শুরুতে থাকে। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? আমরা যেটা দিয়ে ওয়ান্ডার বা সারপ্রাইজ এগুলো প্রকাশ করি সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এখানে যেমন বলা হয়েছে যে অ্যালাস হি ইজ নো মোর। এই অ্যালাসটা হচ্ছে ইন্টারজেকশন। এরকম ইন্টারজেকশন দিয়ে কোনো কোনো সেন্টেন্স স্টার্ট হয়, কোনো কোনো সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, কিন্তু WH ওয়ার্ডের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে। পরের পার্টে চলে আসবো, যেটা হচ্ছে সেন্টেন্সকে স্ট্রাকচারাল দিক থেকে কী কী ভাগে ভাগ করা হয়। এটা এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের সেন্টেন্সের স্ট্রাকচারাল ধরো কোয়েশ্চেন দিয়ে দিয়েছে আর তারপরে বলা হয়েছে এই যে উপরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কী টাইপের। তো এরকম কোয়েশ্চেন আসে এক্সামে। তো এই স্ট্রাকচারাল দিক থেকে যে ভাগগুলো সেটা হলো, এটাকে 3টে ভাগে মূলত ভাগ করা হয়। প্রথমেই বলবো যে সিম্পল সেন্টেন্স, নেক্সট আসবে কি কম্পাউন্ড সেন্টেন্স, তারপরে আসছে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কোনগুলো? যেগুলোতে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ক্লজ কোনগুলো? যাতে সাবজেক্ট ভার্ব এরকম কম্বিনেশন থাকে, সেটাকে ক্লজ বলে। এখানে দেখো সি সিংস বিউটিফুলি, এটা কি? এটা একদম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা একা একাই একটা পূর্ণ মানে একটা প্রকাশ করছে। এই মানে এই সেন্টেন্সটা কমপ্লিট হতে কিন্তু অন্য কোনো সেন্টেন্সের সাহায্য লাগছে না, এটা এমনিতেই কমপ্লিট। নেক্সট টাইপে আসা যাক। নেক্সট টাইপ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স।
এবার এই কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন দ্য সেন্স যেটা আলাদা আলাদা মিনিং থাকবে, একটার উপর একটা সেন্টেন্স ডিপেন্ডেন্ট নয়, আর এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা হবে। এক্সাম্পল দেখো, যে শি স্টাডিড হার্ড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর শি পাস দ্য এক্সাম, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে এই অ্যান্ড যে আছে কোঅর্ডিনেটিং মানে কনজাংশন দিয়ে এটাকে আমি জয়েন করলাম। তো এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট টাইপ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো? যেসব সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। এক্সাম্পল দেখো, যে অলদো শি ওয়াজ টায়ার্ড, অলদো শি ওয়াজ টায়ার্ড এটা একটা পার্ট, আর শি র্যান টু দ্য বিচ এটা হচ্ছে এই সেন্টেন্সের আরেকটা পার্ট। এবার এই অলদো শি ওয়াজ টায়ার্ড এটা নিশ্চয়ই একটা কমপ্লেক্স সেন্স দিচ্ছে না, যে যদিও সে ক্লান্ত, কি করে দিচ্ছে না। শি র্যান টু দ্য বিচ এইটা যখন অ্যাড করা হচ্ছে তখন কিন্তু একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তো এই শি র্যান টু দ্য বিচ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই বাকি পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই গেল স্ট্রাকচারাল তিনটে ভাগ। এরপরে নেক্সট স্লাইডে দেখো, যে সাবজেক্ট আর প্রেডিকেট, জানো একটা সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট এরকম দুটো অংশ থাকে। সাবজেক্ট কোনগুলো? মেনলি সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট, আর প্রেডিকেট যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যে আ ক্লেভার বয় উইল অ্যাক্ট লাইক দিস। এখানে এই সেন্টেন্সটাতে আ ক্লেভার বয়টা কি? এটা হচ্ছে সাবজেক্ট, কারণ এই যা কথা বলা হচ্ছে সবাই ক্লেভার বয় সম্পর্কেই বলা হচ্ছে। উইল অ্যাক্ট লাইক দিস হচ্ছে এটার বাকি পার্ট, এই পার্টটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই ক্লেভার বয় কি? সাবজেক্ট, আর এই উইল অ্যাক্ট লাইক দিস এটা হচ্ছে প্রেডিকেট। এবার পরের স্লাইডে আসি। নেক্সট দেখো অবজেক্ট। এই অবজেক্টটা কি? অনেকেই ভুল করে, ভাবে যে সেন্টেন্সের মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো কিন্তু সেরকম ব্যাপারটা না, কারণ সব কিছুই কিন্তু মানে সব ওয়ার্ড কিন্তু ভার্বের পরে বসছে মানে সেটা অবজেক্ট সেটা নয়। তো অবজেক্ট কি? অবজেক্টকে কিন্তু প্রথম শর্ত হচ্ছে অবজেক্টকে নাউন বা প্রোনাউন হতে হবে, বা নাউন ফ্রেজ হতে হবে। এটা ভার্বের পরে বসে সেটা তো জানো। আর এটা হচ্ছে ওই পার্সন বা থিং কিছু একটা, সেটাকেই রেফার করতে হবে। পার্সন বা থিং মানেই হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্টের এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, যে মেরি গেভ জন আ বুক। এই গেভটা হচ্ছে এখানে ভার্ব, আর মেরিটা সাবজেক্ট, আর এখানে জন আছে আর আ বুক আছে, এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে। এবার এই জনটা হচ্ছে কে? জন হচ্ছে কোয়েশ্চেন করলে কি দিয়ে কোয়েশ্চেন করলে পাবো? যে হুম দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু জনকে পাবো। যে মেরি কাকে বইটা দিয়েছে? জনকে। এই জন কিন্তু এখানে একটা অবজেক্ট। আর মেরি কি দিয়েছে? একটা বই দিয়েছে, এই বইটা কিন্তু একটা আরেকটা অবজেক্ট। তো এই হোয়াট দিয়ে যখন কোয়েশ্চেন করব তখন সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, আর যখন আমরা হুম দিয়ে কোয়েশ্চেন করব তখন সেটা হবে কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্টের একটাই শর্ত, যে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করব ভার্বের পরে যেটা, সেটাই কিন্তু অবজেক্ট হবে, বাকি কিন্তু কোনো কিছুই অবজেক্ট নয়। এটা হলো ব্যাপার। এবার অবজেক্টের পরে আসবো পরবর্তী স্লাইডে, দেখো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আবার কি? কমপ্লিমেন্ট অনেক সময় অবজেক্ট হিসেবে ভুল হতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট বিষয়টা কিরকম, যে এটা সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে, ধরো বলছি এখানে যে হি ইজ আ ডক্টর। এবার হি যে কথাটা, সেটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট। এবার ডক্টরটা কে? হি তো ডক্টর, অন্য কেউ তো না। তাহলে এই ডক্টরটা হি মানে এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ পরিপূরক। এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে ডক্টর, মানে যে হি সেই কিন্তু ডক্টর, এরকম টাইপের। এটা লিঙ্কিং ভার্ব দিয়ে জয়েন থাকে, যে ইজ একটা লিঙ্কিং ভার্ব। তো এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের দুটো ভাগ, সাবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে এই যে সাবজেক্টটাকে কোয়ালিফাই করে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট যে অবজেক্টটাকে কোয়ালিফাই করে। এখানে যেমন বলা হয়েছে যে এই যে হিজ মম, যেটা এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এই সেন্টেন্সে। হি মেড হিজ মম হ্যাপি, তাহলে কাকে হ্যাপি করেছে? অবজেক্টকে। অবজেক্টকে এখানে হিজ মম, এই মমকে যে হ্যাপি করেছে মানে মম যে সেই কিন্তু হ্যাপি। ঠিক আছে, তাহলে এই যে হ্যাপি এইখানে সেন্টেন্সটা মানে ওয়ার্ডটা রয়েছে, এটা কিন্তু
অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আসছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেশনে। অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেশন কোনটা? যেটা অ্যাডভার্বের মতো কাজ করে কোনো সেন্টেন্সে। যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এবার এই যে ইন দ্য ইস্ট এই যে সেগমেন্টটা রয়েছে সেন্টেন্সের, এটা ভার্বের পরে আছে। এবার এটা কি দিয়ে কোয়েশ্চেন করলে পাবো আমরা? যে ওয়্যার বা ইন হুইচ সাইড, এইটা কোয়েশ্চেন করলে কি পাবো? সেটা হচ্ছে ইস্ট পাবো। এবার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বলা হয় এটাকে, কারণ এটা হোয়াট বা হোম দিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হচ্ছে না, বা এটা কমপ্লিমেন্টও নয় কোনো। এখানে দ্য সানটা হচ্ছে সাবজেক্ট, রাইজটা এখানে অবশ্যই বলেছি ভার্ব। এবার এই অ্যাডভার্বিয়াল কি হিসেবে কাজ করে? টাইম, প্লেস, ম্যানার বা হাউ এক্সটেন্ড কোনো একটা কাজ করা হচ্ছে, সেই বিষয়গুলো যেটা দিয়ে আমরা ইন্ডিকেট করি সেটাকেই বলা হয় অ্যাডভার্বিয়াল। আরেকটা এক্সাম্পল দেখতে পাবে যে হি ওয়াকড হোম। এবার হি ওয়াকড ওয়্যার, হোমের দিকে গেছে, এই হোমটা হচ্ছে কিন্তু প্লেস ইন্ডিকেট করছে, তো এটা অ্যাডভার্বিয়াল। এবার ডিফারেন্সেস আছে কিছু দেখে নেবে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালসের। অবজেক্টের কি ডিফারেন্স আছে, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল কি। অবজেক্ট আগেই বলেছি যে হোয়াট বা হোম দিয়ে কোয়েশ্চেন করলেই হয়, ডিরেক্ট অবজেক্ট একটা আছে, একটা ইনডিরেক্ট অবজেক্ট আছে। এবার ইনডিরেক্ট কোনটা? ইনডিরেক্ট হচ্ছে হোম দিয়ে কোয়েশ্চেন করলে হচ্ছে ইনডিরেক্ট, আর হোয়াট দিয়ে যখন কোয়েশ্চেন করে কিছু একটা পাবো ভার্বের পরে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট আগেই বলেছি যে অবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, নাউন হিসেবেও কিছু কিছু কাজ করে আর কিছু কিছু অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন ওই এক্সাম্পলটায় বলা হয়েছিল যে হি ইজ আ ডক্টর, এই ডক্টরটা কিন্তু নাউন, তো এটা নাউন হিসেবে কাজ করেছে সাবজেক্টের কমপ্লিমেন্টটা। আর আরেকটা এক্সাম্পলে বলা হয়েছিল যে হি মেড হিজ মম হ্যাপি, এবার এই হ্যাপিটা অবশ্যই কি যে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ছিল কি না অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আসছি অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল অবশ্যই টাইম, প্লেস, ম্যানার এই হিসেবেই কাজ করে কোনো সেন্টেন্সে টাইম বোঝাতে, ম্যানার বোঝাতে, প্লেস বোঝাতে, কোনো কিছু রিজন বোঝাতে যেগুলো ইউজ হয় সেটাকেই আমরা অ্যাডভার্বিয়াল বলি। তো আজকের ক্লাস এই অবধি। তোমরা এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।